ভিড় ভালো লাগে না বুঝি? খুব ভিড় বিষয়টা আমার আবার তেমন ভালো লাগে না। সমুদ্র ভালো লাগে। না, আমি আবার পুরোদস্তুর পাহাড় প্রেমী। পাহাড়কে খুব আনপ্রেডিক্টেবল মনে হয়, বাঁকে বাঁকে নতুন কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। সে অর্থে সমুদ্র খুবই প্রেডিক্টেবল। তুলে নিয়েছে না শীষ বুকে নিয়ে চলা পুলিশ স্মৃতির আগাকে অহর্নিশ স্টেশন অফ মেমোরিজ 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 একটা সত্যি কথা বলতো, তুই কি ওই ঘটনাটার জন্য এখনো আমাকে দায়ী করিস? সেটা করলে ভাবলে কি আর এত লোক থাকতে তোর সাথে ঘুরতে আসতাম? আর তুই বা সেই 5 বছর আগেকার পুরনো কাসুন্দি গেটে কেন ঝাঁঝ বাড়াচ্ছিস বলতো? আর এই 5 বছরে এই এক প্রশ্ন কতবার করেছিস খেয়াল আছে? আসলে ওই ঘটনাটা আমাকে এখনো পর্যন্ত হন্ট করে যায়। আরে কাটা না ভাই, চোখটাই তো গেছে। আর আমি তখন বেঁচে আছি নাকি? ইটস নট এনাফ। শালা মাথায় গেছে টাক করে, তারপর চোখে কালো চশমা। উত্তম কুমারের তো ধারপাশ দিয়েও যাচ্ছে না। তা এই কাঁধ ঝাঁকানো দত্তপনাটা না করলেই নয় কি? তার মানে নায়কের উত্তম লাগছে না? শুধু উত্তমই লাগছে না, অতি উত্তম লাগছে। এ খিস্তি করিস না প্লিজ। শুনেছি খুব খারাপ হয়েছে নাকি? উফ, দেখিস নি ভাই, বেঁচে গেছিস, দেখলে অন্ধ হয়ে যেতিস। আবার নতুন করে? এই সরি 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 ভাই, সরি, পার্সোনালি মিস্টার প্লিজ। আরে কুল। আর বলছি আকাশের অবস্থা কী রে? মেঘ আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে তো মনে হচ্ছে না রে। ভিড় জমেছে? হ্যাঁ, ভিড় তো ভালোই। চা খাবি নাকি? হ্যাঁ, কফি খেতে পারি। অভি, দার্জিলিংয়ে এসে কফি খেয়ে খায় ভাই, তার চাইতে অন্য কিছু বলতে পারতিস। হ্যাঁ, তাহলে উত্তম সুচিত্রা। মানে মানে রাম উইথ কোক। এই এই পিজেগুলো শোনাবি বলে কি আমাকে ডেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, যা, তো চাই খাবো। তবে কিন্তু হোটেলে ফিরে আমাকে কিন্তু কফি খাওয়াতে হবে। হ্যাঁ, তবে পাউচ মাল নয়, কিন্তু কড়া করে ফিল্টার কফি। যথা আজ্ঞা। তুই বস, আমি আসছি চা নিয়ে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা বেশ তো গাইছিলেন, থামলেন কেন? ধুর, এটা কি আর গান নাকি? তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও, আমি তিস্তা। আপনি গান গাইছিলেন আর ওই ফাঁকে এখানে ডিস্টার্ব করলেন না তো? আরে না না, এতে ডিস্টার্বে কি আছে? নমস্কার, আমি অভি। ভালো নাম অভিব্রত রায়। তা একাই এসেছেন নাকি? না না, একা আর কোথায়, এই ভাই বোনদের সাথে এসেছি। আপনি? আমি আমার এক বন্ধুর সাথে এসেছি, শুভজ্যোতি মিত্র। ও এই ছিল এখানে, জাস্ট চা আনতে গেল, চলে আসবে। ও, আকাশে যা মেঘ, সবাই তো বলছে আজ নাকি আর কাঞ্চনজঙ্ঘা দেখাই যাবে না। আর আপনি কি বলছেন? আমি আর কি বলবো, আর আমার বলাতেই কি মেঘ কেটে যাবে নাকি? কাটতেও তো পারে। আচ্ছা কাটান। তা এসেছেন কবে? পরশু। আপনি? আমরা পরশু এসেছি। টয় ট্রেন চললেন? না, এবার আর চড়া হয়নি। সেই ছোটোবেলায়, সে অনেক দিন আগের কথা, তখন একবার চড়েছিলাম, ব্যাস। আপনি চললেন নাকি? বেশ লাগলো জানেন, সেই কুঝিকঝিক ইঞ্জিনের আওয়াজটা, আর কাচের জানলার বাইরে দিয়ে আশেপাশের জঙ্গলের দৃশ্য, পথ ঘাট, রাস্তা,
আর ট্রেনের সামনে থেকে উড়ে যাওয়া ধোঁয়াটার কথা বলুন, আর কুয়াশার সাথে মিশে গিয়ে রূপকথা তৈরি করে না। তা যা বলেছেন। ঘুম মনেস্ট্রি গেছেন? না, কাল যাবো ভাবছিলাম। ওখানে গেলে দেখবেন মনেস্ট্রির মেন গেটের ঠিক গা ঘেঁষে আছে টয় ট্রেনের লাইন। আর মনেস্ট্রির ভেতরে দেয়ালের গায়ের কারুকাজ দেখলে তো তাক লেগে যাবে। কিন্তু যাই বলুন, ম্যাল রোডের পরিবেশটা কেমন ঘিঞ্জি, তাই না? চারপাশে দোকান, লোক গিজগিজ করছে। ভিড় ভালো লাগে না বুঝি? খুব ভিড় বিষয়টা আমার আবার তেমন ভালো লাগে না। আপনি বিজনবাড়ি গেছেন? হ্যাঁ, এদিকে প্রায় অনেকটাই ঘোরা, আর রোজই তো কোনো না কোনো অপিট গজিয়ে উঠছে। সমুদ্র ভালো লাগে? না, আমি আবার পুরোদস্তুর পাহাড় প্রেমী। পাহাড়কে খুব আনপ্রেডিক্টেবল মনে হয়, বাঁকে বাঁকে নতুন কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। সে অর্থে সমুদ্র খুবই প্রেডিক্টেবল। এইসব উপমাগুলো সবটাই আপেক্ষিক, সবটাই নির্ভর করে আপনার অনুভূতি আর দেখার উপর। সেটাই, দেখার উপর। এ দেখুন, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোথায় থাকেন সেটাই তো জিজ্ঞেস করা হলো না। কি করবেন জেনে? এখান থেকে ফিরে গিয়ে চিঠি পাঠাবেন? সরি, আমার হয়তো ঠিক জিজ্ঞেস করাটা উচিত হয়নি। আরে কুল, আপনার এই হকচকিয়ে যাওয়া মুখটা দেখতে কিন্তু বেশ লাগছে। আমার বাড়ি বরানগর। তাহলে চিঠি পাঠালে সমস্যা হবে না, তাই তো? তা খানিক হবে বই কি। যাই হোক, আমি উঠি, ঠান্ডা লাগছে। আপনি বসুন। তাহলে আবার দেখা হবে কবে? মন ব্যাকুল হলে? মানে? আছি এখনো দিন দিনেক মতো এখানে, ঠিক দেখা হয়ে যাবে। আজকে কি শীতটা একটু বেশি পড়েছে নাকি? দুপুর শীত পড়ার আর সময় পেল না। একটা চেনা পারফিউমের গন্ধ পেল অভি। ইয়ার্ডলি ল্যাভেন্ডার কি? হ্যাঁ, তাই হবে। একটা ক্ষীণ হাসি লেগে আছে তার ঠোঁটের কোণে, যেমন পাহাড়ের মাথায় রোদ এলিয়ে থাকে, ঠিক তেমন। অভির বেশ ভালো লেগেছে তিস্তাকে। অভি যে দৃষ্টিহীন, আশা করি সে কথা তিস্তা বুঝতে পারেনি। কি পড়েছিল? শাড়ি নাকি অন্য কিছু? শাড়ি হবে হয়তো। কি রঙের? নীল না লাল নাকি হলুদ? এই সবই ভাবছিল অভি, আর সেই মুহূর্তে ডিসপোজেবল কাপে চা নিয়ে এসে হাজির শুভ। কি কাকা, তোমারই তো বাজার। এই বয়সেও বেশ চালিয়ে খেলছো। হ্যাঁ, কালই চাকার মতো। এতক্ষণ ছিলিস কোথায়? কি হলো রে? এই যা, এই যা। আরে, তোর সাথে যে মেয়েটি কথা বলছিল না, সে পড়ে গেছে হুজুটকে। পড়ে গেছে মানে? আরে দেখো তো, দেখে চলতে পারে না নাকি? না রে, মানে? না মানে শি ইজ ব্লাইন্ড। কেন, বুঝিস নি তুই? এতক্ষণ ধরে কথা বললি, স্টিকের আওয়াজ পাসনি? ভাই ভাই, মেঘ সরে গেছে রে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? উফ, অসাধারণ। আরে তুই তুই সে কেটা বলতিস না? আরে জাহাঙ্গীর না কাকে বেশ একটা কোট করতিস যেন। আরে বল না, পেটে আসছে, মুখে আসছে না। আরে আরে বল না। गौर फिरदौस बरडुहे ज़मीनस्त हमीनस्तो हमीनस्तो हमीनस्त। কুয়াশাতে ভোরে ঢাকা যায় না কিছুই দেখা, হেঁটে গেছি আমি একা বহু দূর পথ। শহরে যা কিছু নেই ফেলে রেখে পিছনে, তাকে এনে দেব সব, নিয়েছি শপথ। শোনো, কোনো গল্প থেকেই নেব ঋণ, আকাশের গায়ে মেঘ এঁকে নীল, তার শাড়ির রং একই নীল, সে তো পাহাড়ে কখনো দেখেনি। শোনো, কোনো গল্প থেকেই নেব ঋণ, আকাশের গায়ে মেঘ এঁকে নীল, তার শাড়ির রং একই নীল, সে তো পাহাড়ে কখনো দেখেনি। আর কি চেয়েছে শুনি আমিও দুদিন
বেশ কুয়াশার ভোর, যেখানে যা কিছু লাগে আমায় বলবে আগে, আমায় আঙুল ছুঁয়ে কাটছে প্রহর। শোনো কোন গল্প থেকেই নেব ঋণ, আকাশের গায়ে মেঘ কিনি, তার শাড়ির রং একই নীল, সে তো পারে কখনো দেখেনি। শোনো কোন গল্প থেকেই নেব ঋণ, আকাশের গায়ে মেঘ কিনি, তার শাড়ির রং একই নীল, সে তো পারে কখনো দেখেনি। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে, যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া।